ছারপোকা আকারে খুবই ছোট, কিন্তু এই পোকা আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলতে পারে। বিভিন্ন ছাত্রাবাস, হল বা মেসই নয়, অনেকের বাসাবাড়িতেও এর উপদ্রব অসহনীয়। মজার বিষয় হলো এই ছারপোকা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের জীবনকেও অতিষ্ঠ করে তুলেছিল। তার ক্ষমতা নিয়ে পর্যন্ত টানাটানি শুরু হয়ে গিয়েছিল, কারণ বছর 3 আগে প্যারিসের হোটেল, সিনেমা হল, ট্রেন, মেট্রো স্টেশন সব জায়গায় ছারপোকায় সয়লাব হয়ে গিয়েছিল। দর্শক, আমরা এই ছারপোকার জীবনচক্র এবং এর ভয়াবহতা নিয়ে জেনে আসতে চাই। একটি স্ত্রী ছারপোকা তার জীবদ্দশায় 200 থেকে 500টি ডিম দিতে পারে। ডিম থেকে বাচ্চা ফুটে বের হতে 6 থেকে 15 দিন সময় লাগে এবং বাচ্চা 5 থেকে 7 সপ্তাহের মধ্যে পূর্ণ বয়স্ক হয়। তবে ভয়ঙ্কর বিষয় হলো, ডিম ফোটার পর থেকেই এরা রক্ত খাওয়া শুরু করতে পারে। একটি পূর্ণাঙ্গ ছারপোকা সাধারণত 6 থেকে 12 মাস বা তার বেশি সময় পর্যন্ত বেঁচে থাকতে পারে। অনুকূল পরিবেশে, বিশেষ করে রক্ত পেলে এরা দ্রুত বংশ বৃদ্ধি করে এবং বেশ কয়েক মাস সক্রিয় থাকে। তবে খাবার বা রক্ত না পেলেও এরা 2 থেকে 5 মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং শীতল পরিবেশে বা উপযুক্ত পরিস্থিতিতে না খেয়ে প্রায় 1 বছর পর্যন্ত টিকে থাকতে পারে, সেই সক্ষমতা রয়েছে তাদের। তবে একবার পেট পুরে রক্ত খেতে ছারপোকাদের গড়পড়তা 10 মিনিটের কিছু কম বেশি সময় লাগতে পারে। এরা একটি ঘরের প্রায় সব স্থানেই বসবাস করতে পারে। দেয়ালের ফাটল বা ছিদ্র, কাঠের ফার্নিচারের ফাঁকফোকরের বা চিপায়, কাপড় চোপড়, ব্যাগ, লাগেজ, সুটকেস, বালিশ, কুশনের কাভারের ভেতর, লেপ, কম্বল, কাঁথার ভাঁজে, এমনকি মশারির ভেতরেও এদের বসবাস সবচেয়ে প্রিয়। এরা তোশক এবং মশারির ভেতরে সবথেকে বেশি থাকতে পছন্দ করে। ছারপোকা বিস্তারের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো, যা মূলত মানুষের সভ্যতার বিকাশের সাথে সাথে ছড়িয়ে পড়েছে। উৎপত্তি ও প্রাচীন ইতিহাস ঘাটে দেখা যায়, বিজ্ঞানীরা ফসিল বিশ্লেষণ করে দেখেছেন ছারপোকার জন্ম প্রায় 3500 বছর আগে। ধারণা করা হয় মধ্যপ্রাচ্যের গুহাগুলোতে মানুষ এবং বাদুড় উভয়ের উপস্থিতির কারণেই প্রথম এই ছারপোকার অস্তিত্ব পাওয়া যায়। প্রাচীন মিশরীয় সভ্যতায়ও ছারপোকার অস্তিত্ব ছিল বলে প্রমাণ পাওয়া যায়। মানুষ যখন গুহা ছেড়ে বসতি স্থাপন শুরু করে, তখন ছারপোকা তাদের বিছানো আসবাবপত্রের মাধ্যমে মানুষের সাথে নতুন স্থানে ছড়িয়ে পড়তে থাকে। প্রাচীন গ্রিস এবং রোমান আমলেও ছারপোকার উল্লেখ পাওয়া যায়। ইউরোপ এবং অন্যান্য মহাদেশে বাণিজ্যের প্রসারের সাথে সাথে ছারপোকা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। 1930 থেকে 1980 সালের মধ্যে ডিডিটি এর মতো শক্তিশালী কীটনাশকের ব্যবহারের ফলে উন্নত দেশগুলোতে ছারপোকার প্রাদুর্ভাব অনেকটাই কমে গিয়েছিল। তবে 1980 সালের পর থেকে কীটনাশকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা এবং আন্তর্জাতিক ভ্রমণ বৃদ্ধি পাওয়ায় ছারপোকা বর্তমানে উন্নত দেশগুলো সহ সারা বিশ্বে নতুন করে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে, ছারপোকার উপদ্রব চরম পর্যায়ে পৌঁছালে এর কামড় থেকে মুক্তি পাবার সহজ কোনো উপায় নেই। একমাত্র রাস্তা হচ্ছে ছারপোকা দমন করা। তবে ছারপোকা দমন সময়সাধ্য এবং অত্যন্ত জটিল ও কঠিন একটি ব্যাপার। বিশ্বব্যাপী ছারপোকার হাত থেকে মুক্তি পেতে অনেকগুলো পদ্ধতির আশ্রয় নেওয়া হয়। সবগুলো পদ্ধতি যে সমানভাবে কার্যকর তা কিন্তু নয়। একটা নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে ছারপোকা দমন করা সম্ভব হবে কিনা তা নির্ভর করে আবহাওয়া, তাপমাত্রা, ঘরের পরিবেশ, এসব কিছুর বিষয়ের উপরে। বিশেষজ্ঞরা পরামর্শ দেন, ঘর থেকে ছারপোকা দূর করতে নিয়মিত বিছানাপত্র পরিষ্কার করা, কড়া রোদে শুকানো এবং প্রয়োজনীয় কীটনাশক ব্যবহার করা প্রয়োজন।